চিকিৎসকের গাফিলতিতে ছেলে মৃত্যুর অভিযোগ। বাড়িতে মৃত্যুর পর কলকাতা মেডিকেল কলেজে বিক্ষোভ মা এবং বাবা। চলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা। দীপঙ্কর পাল নামে এক যুবক, বছর 23 বয়স, তার মৃত্যু হয় নভেম্বর মাসের 29 তারিখ। তার অঙ্কোলজি বিভাগে চিকিৎসা চলছিল। তার মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছিলেন তার পরিবারের সদস্যরা। তার বাবা এবং মা তারা অভিযোগ জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। সরসুরা থানায় চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় এবং অভিযোগ দায়ের করা হয় মুখ্যমন্ত্রীর দফতরেও, সেরকমটাই দাবি পরিবারের। আর তারপরে 1 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা জানতে হাসপাতালে আজকে ছুটে আসেন মৃতের পরিবারের সদস্যরা, তার বাবা এবং মা। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যখন এসেছেন, তখনই যে চিকিৎসকের বিরুদ্ধে তাদের অভিযোগ, সেই চিকিৎসককে দেখতে পান পরিবারের সদস্যরা এবং তারপরই তারা ক্ষোভে ফেটে পড়েন এবং চিকিৎসককে টানা হেঁচড়া শুরু হয়। তার ওপরে চড়াও হন পরিবারের সদস্যরা এবং পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। সেই চিকিৎসককে কোনো রকমে এই দম্পতির হাত থেকে উদ্ধার করে নিয়ে ভেতরে গেছেন নিরাপত্তারক্ষীরা, আর পরিবারের সদস্যরা তারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ির যিনি ওসি রয়েছেন, তার সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ছেলের মৃত্যুর বিচার চান এবং অভিযুক্ত যে চিকিৎসক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এই দাবিতে তার পরিবারের সদস্যরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এবং বিশাল পুলিশ বাহিনী এসেছে এখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু রীতিমতো উত্তেজনা রয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ছেলে 1 বছর 22 বছর ক্যান্সার, এখানে প্রথম মাত্র ধরা পড়েছিল। আমাকে দীর্ঘদিন 1 বছর ধরে ট্রিটমেন্ট করছি। 1 বছর ধরে আমাকে বলছে ভালো করে দেবো, অল্প বয়স ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এর ভয়ের কোনো কারণ নেই। একদিন ভর্তি নিল, 5টার সময় ভর্তি নিল, 5টার সময় ভর্তি নিল, 6টার সময় ছেড়ে দিল। এতখানি একটা ডোজ দিল, দিতেই ছেলেকে আমাকে 6টার সময় ছেড়ে দিল। বলে ওইটা দিচ্ছি, ওটা নির্মূল হয়ে যাবে। যে নির্মূলের জায়গা থেকে ওটা ক্রমশ দীর্ঘদিন এত বড় হয়ে যাচ্ছে, যে বড়ই হয়ে যাচ্ছে। এইখানে অঙ্কটা নিয়ে 1 বছর সব কাগজপত্র আছে। 18 তারিখে, নভেম্বরের 18 তারিখে ছেলে মারা গেছে। ছেলেকে ডাক্তারবাবু মেরে দিল। অঞ্জন বিশ্বাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।